শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম ভক্তগণ, আস্বাদন করব জগৎগুরু প্রেমদাতা শ্রী শ্রী নিত্যানন্দ রামের অতীব গুরুতত্ত্ব। তত্ত্ব না জানলে তার মাহাত্ম্য বুঝতে পারা যায় না। আমি যার নাম করছি, যার মন্ত্র জপ করছি, তিনি কি, তার তত্ত্ব কি, তা আগে জানার দরকার। খুব মন দিয়ে এই তত্ত্ব কথা শ্রবণ করুন। ভাগবত শাস্ত্র সর্বত্র আদরণীয় ও উপাস্য হয়ে আছে। শুকদেব রাজা পরীক্ষিতকে 7 দিন ভাগবত শুনিয়ে চলে গেলেন। জগাম ভিক্ষুভি সার্ধম। তখনও এই শাস্ত্রের প্রচার তেমন হলো না, প্রকাশ হলো মাত্র। পরে প্রচার হলো সুত মুখে। যারা পরীক্ষিতের সভায় ভাগবত শুনেছিলেন, তাদের মধ্যে সুতি এটিকে ধরে রাখবে এই কথা বললেন শুকদেব। এতাম বক্ষত্তস্যৌ সুতঃ। ভাগবত 12:4-43। সুতের ভাগবত প্রচারের সামর্থ্য লাভের একটা পূর্ব ইতিহাস আছে। দুর্যোধনের গদা শিক্ষার গুরু ছিলেন বলরাম। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হতে বলরাম শিষ্য দুর্যোধনের পতন দেখতে ইচ্ছুক না হয়ে তীর্থ ভ্রমণের আছিলায় বেরিয়ে পড়লেন। ভ্রমণ করতে করতে নৈমিষারণ্যে এসে উপস্থিত হলেন। সেখানে পুরাণ কথক রোমহর্ষণ সূত। তার কাছ থেকে যথোচিত সমাদর না পেয়ে বলরাম কুশ দিয়ে তার গলা কেটে দেন। এতে অন্যান্য ঋষিরা দুঃখিত হন। তারা বললেন, আমরা ব্রহ্মোত্তেজ অর্পণ করে রোমহর্ষণকে পুরাণ কথক রূপে স্থাপন করেছি। তুমি তাকে হত্যা করায় ব্রহ্মহত্যা পাপে পাপী হয়েছ। সর্বতীর্থ স্নানে যে সে পাপ তোমার নষ্ট হবে, কিন্তু এখন আমাদের পুরাণ শোনাবে কে? বলরাম রোমহর্ষণ পুত্র উগ্রশ্রবাসুতকে তার পিতার আয়ু ও গুণ দান করলেন এবং ভবিষ্যতে পুরাণ কথক হবে এই কথা বলে গেলেন। সুতের ভাগবত কথা প্রচারের পশ্চাতে আছে বলরামের কৃপা। বলরাম স্বরূপ নিত্যানন্দ। সুতরাং নিত্যানন্দের কথা পেলেই ভাগবত প্রচার করা যায়। কৃষ্ণ বলতে গেলে বা গৌর বলতে গেলে নিত্যানন্দ কৃপা সর্ব অগ্রগণ্য। এই নিত্যানন্দ তত্ত্ব অতীব গূঢ়। কৃষ্ণ না ভোজে রাধা ভজলে কৃষ্ণ আপনি আসেন, তেমনি গৌর না ভোজে নিতাই ভজলে গৌর আপনি এসে ধরা দেবেন। এই নিত্যানন্দ লীলাই উপাস্য, এছাড়া আর কোনো উপাস্য নেই। কারণ যিনি পঞ্চরূপ ধরি করে কৃষ্ণের সেবন, সংকর্ষণা কারণতঃসায়ী গর্ভৎসায়ী চ পয়োবধিসায়ী শেষশ্চ যস্যাংশ কলা স নিত্যানন্দাক্ষ রাম শরণং মমাস্তু। চৈতন্য চরিতামৃত। সংকর্ষণ, কারণতঃসায়ী, গর্ভোৎসায়ী, ক্ষীরোৎসায়ী, অনন্তসায়ী এই পঞ্চরূপ ধরে বলদেব স্বরূপ নিত্যানন্দ সেবা করছেন ভগবানের। এই পঞ্চরূপের কথঞ্চিত প্রকাশের চেষ্টা করা হচ্ছে, যার দ্বারা নিত্যানন্দ তত্ত্বের কিঞ্চিত প্রকাশ হতে পারে এই আশায়। ব্রহ্মাণ্ডের সর্বোপরি গোলকধাম, সেখানে আছেন দ্বিভুজ, মুরলীধারী, 30 কোটি গোপী, নন্দ যশোদা সকলেই। সেখানে গোবিন্দের একটিমাত্র কায়বুহ্য অর্থাৎ সেবক
সে বলদেব। ইনি তো নিত্যানন্দ। এই গোলকের সকলেই বৃন্দাবন লীলায় মেতেছিলেন। এখানে কৃষ্ণের কেবল মাধুর্য ভাব। এই গোলকের 50 কোটি যোজন নিচে বৈকুণ্ঠধাম। এখানে চতুর্ভুজ নারায়ণ আছেন। এটি কৃষ্ণের বিলাস মূর্তি। এর 4 কায়বুহ্য: বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এদের মধ্যে এই শঙ্কর্ষণ রূপটি বলদেবের প্রকাশ। বৈকুণ্ঠে শঙ্কর্ষণের রূপটি কেমন তা বলা আছে। মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পুনশ্চর্যে শ্রীচতুর্ভুজ মধ্যে রূপং যস্যোদ্ভাতি শঙ্কর্ষণাখ্যাং তং শ্রীনিত্যানন্দ রামং প্রপদ্যে। চৈতন্য চরিতামৃত। এই শঙ্কর্ষণ জীবের প্রতি কৃপা করে বৈকুণ্ঠের চতুর্দিকে বেষ্টিত কারণ বাড়িতে শয়ন করেন। ইনি প্রকৃতির বীক্ষণকর্তা, জীব ও জগতের কারণ। কারণ অর্ণবশায়ী আদি পুরুষ মহাবিষ্ণু। প্রলয়ে জীবগণ এতে লীন থাকে, কিন্তু তাই বলে সাযুজ্য মুক্তি হয় না। কারণ ব্রহ্ম অনুভব ছাড়া সাযুজ্য মুক্তি হয় না। সুতরাং প্রলয়ে জীবগণ লীন থাকে, পরে আবার তাদের জন্ম হয়। মায়া কিন্তু এই কারণ বাড়িকে স্পর্শ করে না। মায়া অর্থাৎ অবিদ্যা বা অজ্ঞান, সে জ্ঞান কারণ বাড়ি ছোঁয় না। অন্ধকার যেমন আলো ছোঁয় না, তেমন সুতরাং মায়া কারণ অর্ণবের বাইরে থাকে। আদিপুরুষ দূর থেকে মায়াকে যখন ঈক্ষণ করেন, তখন সত্য রজস তমময়ী মায়াতেও জীব অদৃষ্টবশত গুণক্ষপ হয়। কপিলদেব মাতা দেবহূতিকে এই কথাই বলেছেন। দৈবাৎ ক্ষুবিত ধর্মিণাং শস্যাং জনৌ পুরঃপুমাन् আধাত্মবীর্যং শাশ্বত মহত্তত্ত্বং হিরণ্ময়ম। ভাগবত 3:26-19। জীবের অদৃষ্টবশত ক্ষোভ ধর্মপ্রবণ প্রকৃতির অভিব্যক্তি স্থানে পরম পুরুষ আদি পুরুষ জীবাক্ষ চিদ্রূপ শক্তি আধান করেন। তাতেই সেই প্রকৃতি প্রকাশবহুল মহত্তত্ত্ব প্রসব করে থাকেন। শ্রুতি বলছেন, তদৈক্ষত বহুষ্যাং প্রজায়েয়। তিনি দেখলেন ও বহু হয়ে গেলেন। সেই যে পুরুষ, তিনি মায়াতীত কিন্তু মায়াভর্তা। তার ইক্ষণে মায়া অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রসব করলেন। অণ্ডগুলি কারণ অর্ণবে ভাসতে থাকে। মায়া অবিদ্যা, তাই চিৎ বাড়ি ছোঁয় না। কিন্তু অণ্ডগুলি চিৎকণ জীব, তাই তারা এই চিৎ বাড়িতে ভাসতে পারে। কিন্তু তারা মায়াবদ্ধ হয়ে পড়ে আছে, তাই কর্ম করতে জীবকে উপায় করে দেয়া হলো। 84 লক্ষ যোনি ঘুরে ঘুরে শেষে পাবে মার্জিত রুচি, মার্জিত বিবেক, মার্জিত ধীষণা এই মনুষ্য জীবনে। এই জীব সৃষ্টি করুণার কার্য। কৃষ্ণ বিমুখ হয়ে জীব পড়ে আছে ধুলায়, তাকে ফেলে রাখতে পারেন না প্রভু। যেমন রাজার ছেলে রাগ করে বেরিয়ে গেলে রাজা কি চুপ করে থাকতে পারেন? তিনি লোক মারফত খবর নিচ্ছেন কোথায় গেল। জীব 84 লক্ষ যোনি ঘুরছে, প্রভু ঠিক খবর রেখেছেন। রাজার প্রেরিত রাজভোগ ছেলে খায় না, সে রাগ করেছে, সে খায় গরিবের খাদ্য। জীবও খায় না তার খাদ্য, যা হরিগুণগান, কারণ সে চিদ বস্তু। কিন্তু ভগবৎ বিমুখ, সে খাচ্ছে মায়ার খাদ্য। রাজা বন্ধুলোক পাঠিয়ে খবর নিচ্ছেন, প্রভু ও সাধুগুরু পাঠিয়ে খবর নিচ্ছেন জীবরূপী পুত্রের। রাজার ছেলের রাগ পড়লে এতদিনের উপবাসের পর তার রাজভোগ রুচি হয়। তেমনি গুরু কৃপায়, সাধু কৃপায় জীবেরও হরিগুণ গানে হয় রুচি। আত্মার খাবার হরিগুণ গান, চিতের খাদ্য চিৎ বস্তু হবে। হরিগুণ কীর্তন হি আত্মানো ঘাস। মায়িক খাদ্য
দেহেন্দ্রিয় মন বুদ্ধি পর্যন্ত যায়, সেটি আত্মার খাদ্য নয়। মায়ার ভাণ্ডারে ত্রিগুণাতীত খাদ্য তো নেই, সে আছে গোবিন্দ পিতার ভাণ্ডারে। গোবিন্দের নাম রূপ গুণ চিদ আনন্দময় খাদ্য। এ খাদ্য খিদের আগেই পিতা পাঠান, কিন্তু অজ্ঞান জীব সে খাদ্য ছোঁয় না। চিকিৎসকগণ অজ্ঞান রোগীর জন্য যেমন দুধ ফলের রস প্রস্তুত রাখতে বলেন, জ্ঞান ফিরলেই খেতে দিতে হবে, তেমনি সাধুগুরুর কাছে নাম খাদ্য দেওয়া আছে। জীবের অজ্ঞানতা দূর হলে, ক্ষুধা হলেই তারা খেতে দেবেন। আচ্ছা, নাম দেওয়া মাত্রই কি জীবের অজ্ঞানতা দূর হয়? উত্তর হলো হয়, কিন্তু সেটা বোঝা যায় না। যেমন অত্যন্ত ক্ষুধার মুখে দু এক গ্রাস অন্ন গ্রহণে নিশ্চয় তার সামান্য ক্ষুধা নিবৃত্তি, সামান্য সন্তোষ, সামান্য পুষ্টি সাধন হয়, কিন্তু সেটা বোঝা যায় না। কিছুটা খেলে বোঝা যায়, এই কথাই ভাগবত বলেছেন। ভক্তি পরেশানুভব বিরক্তিরণত্রৈষত্রিক একক কাল প্রপদ্যমানস্য যথাস্নতঃ সুস্তুষ্টি পুষ্টি ক্ষুৎপায়োনুঘাসমা। ভাগবত ১:১১-২:৪২। ভক্তি অর্থাৎ শ্রবণ কীর্তন আদির সাধন দশাতেই ফলপ্রাপ্তির কথা বলা হলো। জীব ৮৪ লক্ষ যোনি ঘুরছে, তার মধ্যে ৮০ লক্ষ যোনি মনুষ্যেতর দেহে কাটালো। বাকি ৪ লক্ষ যোনি মনুষ্য জীবনেও জাগতিক রূপাদি বিষয়ে মন পড়ে থাকে বেশি সময়, কিন্তু রূপাদি হারিয়ে যায়, মানুষ তাই খুঁজে বেড়ায় স্থায়ী সুখের বস্তু। সে বুঝেছে ভূমৈব সুখম ন অল্পে সুখমস্তি। ইহলোক ও পরলোকের সুখ তো ওই অল্পের মধ্যেই পড়ল, কারণ ওগুলো স্থায়ী নয়। এখন ভূমা যে সুখ সে স্থায়ী। যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। গীতা ১৫:১৬। যে সুখের আশ্রয় গেলে আর ঘুরে বেড়াতে হবে না অন্যত্র। জাগতিক রূপাদি হচ্ছে ভূমা, সুখের ঠিকানা মাত্র। এম.বি. সরকারের গয়নার দোকানের ক্যাটালগে কত সোনালি রঙের হার আঁকা আছে, তার সঙ্গে ৬৮ নম্বর বউবাজার স্ট্রিট লেখা আছে। ওই ঠিকানায় গেলে আসল হারের সন্ধান পাব। তাই সংসারের পতি পুত্র আদিও ঠিকানা মাত্র, আসল হার নয়। ওই পুত্র প্রতিবদ হরিভজ এই ঠিকানা। তাই সৃষ্টি না হলে জীব চেষ্টা করত না। দুঃখ না পেলে দুঃখ দূরের চেষ্টা করব কি করে? যে মহান স্রষ্টার কৃপায় এ জগৎ হয়েছে, তিনি হলেন এই কারণ অর্ণবসায়ী শঙ্কর্ষণ। পিতা ও মাতার মিলনে সন্তান, এই ভক্তির সন্তান জন্মায় ভগবৎ কৃপারূপ পিতা ও ভগবৎ ভক্তের আসক্তিরূপ মাতার মিলনে। ইনি মায়াভর্তা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কর্তা। মায়াভর্তা জণ্ড সংঘ্যাশ্রয়াঙ্গ শ্বেতে সাক্ষাৎ কারণপ মধি মধ্যে যস্যৈকাংশ শ্রীপুমানাদিদেবস্ত্বং শ্রীনিত্যানন্দ রামম প্রপদ্যে। চৈতন্য চরিতামৃত। ডিম্ব হলো, ডিম্ব তো হলো, সৃষ্টি হলো, তো ডিমকে তা দিয়ে ফোটাতে হয়। এই পালনের জন্য আদি পুরুষের একাংশ ডিম্ব মধ্যে প্রবেশ করল, দেখল অন্ধকার। পূর্বকল্পের লয়ের তম তাতে আছে, তখন নিজের কান্তিতে আলোকিত করলেন। শ্রুতি বললেন তস্য ভাষা সর্বমিদং বিভাতি। এখন থাকবেন কোথায়? তাই ঘর্মজল বার হলো, অর্ধডিম্ব ভরে গেল, তাতে শয়ন করলেন। এই হলেন গর্ভোৎসায়ী, ব্রহ্মাণ্ডের অন্তর্যামী, সমষ্টি বিষ্ণু, পদ্মযৌনি,
পিতা দ্বিতীয় পুরুষ, যস্যাংশাংশ শ্রীলগর্ভদশায়ী জন্যাভাব্জং লোকসংঘাতনালম লোকস্রষ্টুং শ্রুতিকা ধাম ধাতুস্তং শ্রীনিত্যানন্দ রামং প্রপদ্যে। চৈতন্য চরিতামৃত। এই গর্ভোৎসায়ী দ্বিতীয় পুরুষের নাভি থেকে উঠল একটি পদ্মের নাল, আর ওপরে আছে একটি পদ্ম। ওই নালে আছে 13 ভুবন, আর পদ্মটি হচ্ছে চতুর্দশ ভুবন। নালের মধ্যভাগে ভূলোক, ওপর দিকে ভূর্ভুবস্বঃ মহজন তপই 6 লোক, পদ্মে 70 লোক, আর এই ভূলোকের নিচের দিকে অতল, বিতল, সুতল, রসাতল, তলাতল, মহাতল, পাতাল, এই 7টি ভুবন। সকল অবতারের আবির্ভাব এই দ্বিতীয় পুরুষ থেকে। ইনি জগৎ জীব স্রষ্টা, কিন্তু পালনকর্তা নন। পালনকর্তা তৃতীয় পুরুষ। 14 ভুবনের মধ্যস্থলে ভূলোকে ক্ষীরোৎসাহী পুরুষ। 14 ভুবন তার আপদ বিপদ কাকে বলবে? তাই মধ্যস্থলে ভূলোকে এই ভগবানকে রাখা হলো। ইনি পালনকর্তা বিষ্ণু, ইনি অখিল জীবের পরমাত্মা। এর কাছেই ব্রহ্মাদি দেবগণ এসেছেন। সমস্ত জীবের পাশে পাশেই ইনি আছেন অন্তর্যামী সাক্ষী রূপে। আমরা শ্রুতিতে যে পাই দ্বা সুপর্ণা, এই 2টি পাখির কথা, তার একটি দেহরূপ বৃক্ষের ফল খায়, তয়োরণ্য পিপ্পলং সাদত্তি। আর একজন কেবল দেখে, খায় না, অন্ন সন্ন্যহ ভি চাকশীতি। মুণ্ডক্যোপনিষদ। এই প্রথম পাখিটি জীবাত্মা ফলভোক্তা, আর দ্বিতীয়টি হলেন পরমাত্মা অন্তর্যামী সাক্ষী তৃতীয় পুরুষ। এখন আসবেন চতুর্থ পুরুষ, যস্যাংশ পরমাত্মা অখিলানাং পুষ্টা বিষ্ণুর ভাতি দুগ্ধাদিশায়ী খৌনিভর্তা যৎকলা সোহপ্যনস্তত্ত্বং শ্রীনিত্যানন্দ রামং প্রপদ্যে। চৈতন্য চরিতামৃত। ইনি চতুর্দশ ভুবনকে ধরে রেখেছেন। পাতালের নিচে অনন্তদেব, এও নিত্যানন্দের কলা শক্তি, কিন্তু এও অন্যের কাছে অনন্ত শক্তি সম্পন্ন। সহস্র ফনায় সর্ষের মতো ভুবন ধরে রেখেছেন। কাহা মহি শিরে তাহা নাহি জানি। মাথার ওপরে, ফনার ওপরে সর্ষের কণার মতন চতুর্দশ ভুবনকে ধরে রেখেছেন। উনি জানেনই না ওই চতুর্দশ ভুবন অর্থাৎ সর্ষের মতো ওই ব্রহ্মাণ্ড কোথায়, তার এতই বল। এই অনন্তদেবের কাছে মহেশ্বর, পার্বতী প্রভৃতি অর্বুদ নারী সহ নিত্য দর্শনে যান, অর্থাৎ নিত্য পূজা করেন। বৈষ্ণব শ্রেষ্ঠ শিব জানেন পূজা রীতি। তিনি দেবীর প্রশ্নের উত্তরে সে কথা বলেছেন, তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চনম বৈষ্ণব আরাধনা বিষ্ণু অপেক্ষা বড়। বৈষ্ণব আরাধনা বিষ্ণু অপেক্ষা বড়। মদভক্ত পূজাভ্যধিকা। তাই শিব বিষ্ণু পূজা করেন। তিনি কৃষ্ণ সেবক অনন্ত শঙ্কর্ষণকে পূজেন। শিব কি করেন? তিনি সাক্ষাৎ বিষ্ণুকে পূজা করেন না, তিনি কৃষ্ণের যে সেবক অনন্ত শঙ্কর্ষণ তাকে পূজন করেন। ইষ্ট ভুলবেন না, এই শাস্ত্রের নির্দেশ। পাছে ভুলে যান, তাই ভক্ত মহেশ ইষ্ট সর্পরূপী অনন্তকে গায়ে পড়েছেন, তাই সর্পভূষণ। বৈষ্ণবের চিতাভস্য প্রসাদ, তাই গায়ে মাখেন তিনি ভক্তি লাভের জন্য। দৈনে বলছেন এই দেহ কৃষ্ণ ভজে না, তাই তাকে ছাই মাখাব। সেবকের সেবা সম্বন্ধে বলেছেন, কৃষ্ণ আরাধনায় কৃষ্ণ পেতে পারেন, নাও পারেন, কিন্তু কৃষ্ণ ভক্ত পরিচর্যারত হলে কৃষ্ণ ভক্তি পাবেনি। আর তখন ভক্তি মহারানীর পশ্চাৎ পশ্চাৎ কৃষ্ণ আসবেন। কেমন জানেন? একজন একটা সবৎসা মুলতানি গাই কিনেছে, দড়ি ধরে টেনে নিয়ে যেতে পারে,
যেতে আর পারে না। পারবে কেন? শক্তি তো ওই গরুর সঙ্গে, শক্তি তো ওই গরুর সঙ্গে। পার্শ্ববর্তী লোকেরা বলে, দড়ি ছেড়ে দিন মশাই। ক্রেতা বলেন, সে কেমন? এত টাকা দিয়ে কিনে ছেড়ে দেবো? উপদেষ্টা বলে, ওর বাছরটি নিয়ে যান। গাই আপনি পাছুরের পিছন পেছন যাবে, তাই ভক্তকে সেবা করুন, তাহলে ভগবান সেবা পাবেন। কি আরে, রামগোপালে বাদ লাগিয়েছে। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, রামগোপালে বাদ লাগিয়েছে। নাগ বলি বেগে চলি যায়, সিন্ধু তরিবারে। যশের সিন্ধু না দেয় কুল, অধিক অধিক বাড়ে। কৃষ্ণের দ্বিতীয় দেহ বলরাম, সেবক তত্ত্ব বলরাম। কৃষ্ণ বলেন, যাও দাদা, পৃথিবী ধারণ কাজ করো। বলরাম সাক্ষাৎ সেবার আনন্দে ব্যাঘাত হবে ভাবছেন। তবুও কতদিন থাকতে হবে জানলে নিশ্চিন্ত হওয়া যায়। জিজ্ঞাসা করেন, কতদিন ধারণ করব? উত্তর হলো, যেদিন আমার গুণগান করে শেষ করতে পারবে সেদিন চলে আসবে। বলরাম সহস্রমুখে যশ গাইছেন, যাতে তাড়াতাড়ি শেষ হয়। ওদিকে ভগবানের যশস্বিন্দু ক্রমশ বেড়ে চলেছে। এই দুইজনের বিবাদ দেখছে লোকে, শিক্ষিত লোকের ঝগড়া টিকিট কেটে শোনে লোকে। নান্তং বিদামহ মমি মুনয়ো জগ অগ্রজাস্তে, মায়াবলস্য পুরুষস্য কুতোঃ বরাজে। গায়ন গুণান দশো শতানন আদিদেব, শেষোঃ ধুনাপি সমবশ্যতি নশ্য পারম। ভাগবত 2:7-41। সংকর্ষণ, কারণার্ণবসায়ী, গর্ভোৎসায়ী, ক্ষীরোৎসায়ী, শেষ অনন্তসায়ী, এই পঞ্চতত্ত্বরূপে নিত্যানন্দ। তিনি কারণার্ণবসায়ী রূপে পিতা, গর্ভোৎসায়ী রূপে মাতা, ক্ষীরোৎসায়ী রূপে পালয়িতা, অনন্তস্বরূপে মাথায় ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন। নিত্যানন্দ ছাড়া উপাস্য নেই। তার আনুগত্যে পড়ে থাকতে হবে। তার আজ্ঞা পালনের জন্য আমরা গৌরভোজী। তিনি তার আজ্ঞা পালনের জন্য আমরা গৌরভোজী। তিনি বলেছেন, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার, সেজন আমার হয়, আমি হই তার। চৈতন্য ভাগবত। তথাকথিত সুধী সমাজে নিত্যানন্দ বৈরাগীর ঠাকুর হয়ে আছেন। তারা জানুন, এই নিত্যানন্দ তত্ত্বই সব। এই নিতাই, এর সত্তাই জগৎ সত্তা। এই গেল তার তত্ত্বের দিক। আবার লীলার দিক দিয়ে দেখুন, কৃষ্ণের পাশে রাধা কেন? কালোকে লক্ষ্য করা যাবে না। যদি দেখতে হয় তবে পাশে বড় প্রদীপ জ্বালুন। ওই রাধারানী সোনার প্রদীপের মতো, তার কৃপা কিরণে গোবিন্দ দর্শন হবে। ওই লীলার বিষয় কৃষ্ণ, আশ্রয় রাধা। এই লীলায় গৌর বিষয় কৃষ্ণ। রাধা প্রেম বোঝে না বলে বুঝতে বুঝতে লোভ হয়েছে, লোভে পড়ে গৌর হয়েছে। শিব ব্রহ্মাদি তার দর্শন পায় না। দেবর্ষি নারদেরও গোলক গতি নেই। গৌর হলে ভূতলে এলেন বলে তো তারা দেখলেন। কৃষ্ণ মহিমা ব্রহ্মাণ্ড বোঝেন না। সেই কৃষ্ণ আবার রাধাকে বোঝেন না। সেই রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌর তিনি বলছেন, রাঘব তোমারে আমি নিজ গোপ্য কহি, আমার দ্বিতীয় নাহি, নিত্যানন্দ বহি। সম্মোহন তন্ত্রে বলা হয়েছে, সেই লীলায় রাশব্দোচ্চারণাদ্দেব স্ফীতো ভবতি মাধব, ধা শব্দোচ্চারণাদেব পশ্চাৎ ধাবতি ধাবতি। আর এই লীলায় নিতাই নিতাই বললে গৌর পাছে পাছে যাবে। সরস্বতীপাদ তার রাধা রস সুধা নিধিতে বলছেন, আমাকে যদি রাধারানী তার ঝাড়ুদার করেন, তাহলে কৃষ্ণ আমায় খুশামত করবে। এই লীলায় সেই একই উক্তি মহাপ্রভুর মুখেও যে জন বলে, মই নিত্যানন্দ দাস, নিশ্চয় দেখিবে সে আমার স্বরূপ প্রকাশ। দয়ার ছাড়পত্রটি দেখুন, অন্তরে নয়, মুখে বললেও হবে। লীলায় ও তত্ত্বে এই নিত্যানন্দ স্বরূপ উপাস্য তত্ত্ব হয়েছে।
আশ্রয় তত্ত্ব ছাড়া বিষয় তত্ত্ব পাওয়া যায় না। আপনারা আশীর্বাদ করুন, আমি যেন নিতাই বুঝতে পারি। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।